তীব্র গরমে জলের চাহিদা বেড়েছে ঠিকই, কিন্তু বাড়েনি জলের যোগান। উল্টে এই সময় আরও কমে গেছে জলের যোগান। এবার জলের দাবিতে পিএইচই দপ্তরের কর্মীদের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ করতে দেখা গেল এলাকাবাসীদের। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 2 নম্বর ধনকো গ্রাম পঞ্চায়েতের মধ্য দুর্গাপুর এলাকায়, যেখানে নতুনভাবে 9টি গ্রামে প্রত্যেকটি বাড়ির জন্য পানীয় জল সরবরাহ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেখানে 500 থেকে 1000টি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা হয়েছে। বাদবাকি বাড়িতে এখনও পানীয় জলের সমস্যা রয়েছে। জানা গেছে তারাই মূলত এই আন্দোলনে নেমেছেন। এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যার কথা জানালেও পানীয় সর্বভারত দপ্তরের কোনো হেলদোল নেই এই বিষয়ে। ফলত এই নিয়ে এলাকাবাসীরা 3 জন কর্মীকে আটক করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি একটাই, এই গরমে তাদের জলকষ্ট দূর করতে হবে। শুনে নেব আটকরত এক কর্মীর বক্তব্য। Looking for expert care in gastrology, neurology and orthopedics? SIMS Hospital, Chennai has you covered. Our dedicated team of doctors is here to provide top-notch treatment. Contact Prosenjit Sengupta, Wellness Coordinator, at 80-986-18801 to schedule your appointment today. Your health is our priority at SIMS Hospital. দাদা কি বলবেন, আপনাদেরকে আটক করে রেখেছে? আমাদেরকে আটক করে রাখছে, তার মানে আমাদের 9টা সংসদে যে পাইপ লাইনের কাজ, সেখানে বিভিন্ন জায়গায় পকেট রাস্তাগুলোতে পাইপ লাইনের কাজ হয়নি, বহু মানুষ জল পাচ্ছে না, বাড়ি কালেকশন হয়নি। তো আমরা বারে বারে বলতেছি, তো এখন ফাল্গুন চৈত্র মাস, জলের সমস্যা। আপনাদেরকে আটক করে রেখেছে, কি বলবেন? তো বলবো আমরা তো চাই তো এইগুলা একটা দীর্ঘদিনের, এই 2 বছরের একটা অশান্তি। জল 4 মাস থেকে চলছে, হ্যাঁ, বহু মানুষের জল পাচ্ছে না। তো আমাদের যে উপর মহলের যে ইঞ্জিনিয়ার অফিস স্টাফ আছে, তারা কন্ট্রাক্টর, তারাই এটা সুরাহা করতে পারে। আচ্ছা, আপনাদের কোনো দোষ নাই? না, আমাদের তো দোষ নাই। আমাদের যেটুক কালেকশন করছে সেটুক জায়গায় জল যাচ্ছে। এবার কালেকশন আছে 2600, হ্যাঁ, সেখানে কালেকশন হয়েছে 1200, আর বহু জায়গায় পাইপ লাইনের কাজ হয়নি। তো কালেকশন কি করে হবে? এই যে আপনাকে আটক করে রেখেছে, কি বলবেন এখন? এখন বলবো, আমরা চাচ্ছি, আমাদের অফিসে ফোন করলাম, ফোন করে কথা বললাম, তো স্যার এই যে সমস্যাটার জন্য আমাদেরকে আটকে রাখছে, মানুষ ঠিকঠাক বাড়ির কালেকশন পাচ্ছে না, পাইপ লাইন হয়নি। কি বললেন ওনারা বললো দেখতেছি। আপনার নাম? আমার নাম সরেশ রায়। কোন দায়িত্বে আছেন আপনি এখানে? আমি হচ্ছি পিএইচির ডোনার। আচ্ছা, ধন্যবাদ। বাড়ি মধ্য দুর্গাপুর। এবার শুনে নেব এলাকাবাসীর বক্তব্য। দাদা কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আমাদের এদিকে জল নাই। প্রতি বছর এই সময়টা জল একটু কম থাকে, কিন্তু ইদানিং এই 1 বছর আগে, মোটামুটি 1.5 বছর আগে এখানে একটা পিএইচই বসছে। আমাদের নাম সহ আছে হজরতপুর, লক্ষ্মীপুর, এরকম 9টা গ্রাম আছে। তো আমরা মোটামুটি 2 মাস ধরে জল পাচ্ছি না, এবং এখানে যারা কাজ করতেছে পাইপলাইনের, এদেরকে বলে 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 আমরা একদম বিরক্ত হয়ে গেছি। এরা 9টা গ্রামের দায়িত্ব নিয়েছে, কিন্তু জল নাই। আমাদের গ্রামে টোটালি জল নাই, কোনো টিউবওয়েল চলতেছে না। মেয়ে ছেলেগুলো পুকুর টুকুর থেকে জল টল নিয়ে এসে কাজকাম করতেছে বাড়ির কোনো রকম। এখন পুকুরেও জল নাই, আর প্রতিদিন স্কুলের বাচ্চা টাচ্চা স্কুল যাচ্ছে, যাচ্ছে, স্নান করতে পারতেছে না, জামা কাপড় ধোয়া যাচ্ছে না। এই যে গরু ছাগল আছে, ওদেরকে জল দিতে পারছে না। খাওয়ার জলটা কোনো রকম পয়সা টয়সা দিয়ে 2 কিলোমিটার 3 কিলোমিটার ডালিমগা থেকে নিয়ে আসি, কিন্তু বাকি তো আরও জলের দরকার আছে। তো এই কথাগুলো আমরা দীর্ঘদিন ধরে এখানে জানাচ্ছি। বাড়ি বাড়ি পানীয় জল দেওয়ার ব্যবস্থা কথা ছিল, একদম বাড়ি বাড়ি পৌঁছে দেবে জল, এরকম কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত আমাদের গ্রামে মানে পাইপই ঢুকে নেই, জলের পাইপ। অথচ আমাদের গ্রামের পাশ দিয়ে গেছে, অথচ কিছু কিছু জায়গায় আবার এরা আবার নল টল পাইপ টাইপ সব দিয়েছে, টাইম মতন জল পাচ্ছে, কিন্তু আমরা জল পাচ্ছি না। তো কীভাবে সমস্যার সমাধান হবে? এখন কিভাবে সমস্যার সমাধান হবে, যারা দায়িত্বে আছে তারা বলতে পারবে। আমরা তো সবাই মিলে আন্দোলন করে এখানে এসে যারা দায়িত্বে ছিল তাদেরকে আমরা ঘরে ঢুকাই তালা মারে দিছি। এখন দেখি কি হয়। আপনার নাম? আমার নাম মোমিনুল হক। কোন গ্রামের বাসিন্দা? আমি হজরতপুর গ্রামের বাসিন্দা। আমাদের জল নাই। আচ্ছা, জলের জন্য হজরতপুরে। কেন জল নাই? জল নাই, পাইপ খুঁড়তে আসছে, পাইপ আপনাদের দাও, বসায় দাও, পাইপ দিচ্ছে না, বসায় শুনছে না কন্ট্রাক্টরে। কই দিব, দেরি করো, 1 বছর পর 2 বছর পর, সেটা সমস্যা করছে আর কি। কিভাবে জল খাচ্ছেন? জল এখন নাই, বেটি বলে তো জল নাই, জল উঠছে না। তো অন্য বাড়ি থেকে, কোনো জায়গা থেকে আনছি জল, পুকুর থাকে, থালি মাঞ্জা, বাসন টাসনগুলো মাঞ্জেছি। কতদিন আগে এই পিএইচিটা তৈরি হয়েছে? এটা 2 মাস হচ্ছে বুঝি।
2 মাস হচ্ছে হ্যাঁ কিন্তু তাও জল দিচ্ছে না। জল দিচ্ছে না, কথাই শুনছে না। আজকে কি করলেন? আজকে করলাম, যারা কন্ট্রাক্টর আছে তাকে ভিড়া থুচ্ছি আর কজে হ্যাঁ জলের জন্য। কি বললেন ওনারা? কজে জল আমরা কি করবো, কন্ট্রাক্টর শুনে করছে না, শুনছে না। আপনার নাম? জাসমিনা বেগম। আমাদের জলের অসুবিধা, জল বাড়ি হজরতপুরে জল তুলতে যায়, আমার দাঁত ভাঙে গেছে। এই পরিস্থিতি এই পরিস্থিতি কিভাবে জল তুলতেছেন? টিবল দিয়ে এতে টিবলের জল উঠতেছে না। বলে কি জল ঠিকঠাক উঠতেছে? না উঠেনি, উঠে না। না। কি চাইছেন এখন আপনারা? এখন জল চাচ্ছি যে এখন আমাদের এখানে গ্রামবাসীদের এখন সমাধানটা কিভাবে হবে? সমাধান এখন এই বলতে হবে, না বললে কিভাবে হবে। জলের এখনো আমরা তো এখানে আসছি, এখানে আসি যদি হয় জলের ব্যবস্থা আমাদের তো জলের মানে অসুবিধা চলছে পুরা। ঠিক আছে, ধন্যবাদ। অভিযোগ যে এখানে যে পিএইচটা হয়েছে জলের 2 বছর ধরে, তো আমাদের 9টা গ্রাম পড়তেছে, তার মধ্যে ধরেন 15% গ্রামে দিছে কানেকশন বাড়ি বাড়ি, বাকিগুলোতে দেয় নাই, কোনো জায়গায় পাইপ দেয়নি। কিন্তু বর্তমান যে আকাশের ওয়েদার, যে জলের অবস্থা, আমাদের বাড়িতে কোনো জলে উঠতেছে না, না টিউবওয়েলে না মোটরে না আর কোথাও। জলের এত সমস্যা হয়েছে, আমরা কিন্তু এর আগে অনেকবার বলছি, এখানে যারা দায়িত্বে আছে এদেরকেও বলছি, যারা পাইপগুলো পুঁতেছিল কন্ট্রাক্টর না কি জানি না, যে তোমরা যে এই যে 2-1টা বাড়িতে কানেকশন দিচ্ছ, বাড়িগুলো তো দিতে হবে। বলছে কালকে দিব, ওই কালকে বলে যে চলে গেছে, 4 মাস ধরে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু বর্তমান এই আকাশের বৃষ্টি না হওয়ার জন্য আমাদের লেয়ার একদম চলে গেছে দূরে, আমরা জলে পাচ্ছি না বাড়িতে, খুব কষ্ট করে চলতেছি। তো এরকম মানুষগুলো, এই যে কয়েকটা গ্রাম, আমরা কতদিন কষ্ট করে চলবো? কোন গ্রামের বাসিন্দা আপনি? আমি হজরতপুর গ্রামের বাসিন্দা। এখন বর্তমানে জল কিভাবে ব্যবহার করছেন? জল কিভাবে ব্যবহার করব, খুব কষ্ট করে। ওই ধরেন কিছু লেয়ারে দূরে দূরে ছেলেগুলো জল হচ্ছে, ওখানে যায় চান টান করে নিয়ে আসি, ওখান থেকে খাবারের জল নিয়ে আসি কষ্ট করে। আপনার নাম? আমার নাম রাজ্জাক মিয়া রাজা। কেন আমার জল চাই? জল কোথায় বাড়ি আপনার? কিন্তু দুর্গাপুর, মধ্য দুর্গাপুর। চাইছেন? আমি জল চাই। জল কি পাচ্ছেন? আ? জল পাচ্ছেন? না, আমাদের পাইপে বসা হয় নাই। কতদিন ধরে? 5। কিভাবে তাহলে জল খান? কোথা থেকে জল নিয়ে আসেন? কোথা থেকে আনি? যেখানে থেকে নিয়ে, তো গমিটি বলে আছে একটা, ওখানে খাই। কখনো এই কটার সময়তে তখন জল আসেনি, তখন আমরা পাইনি, তখন ওই গমিটি মোলার খাই। অল্প অল্প করে টিউবওয়েলের জল আসে, গভীর টিউবওয়েলের সেরকম ঠিকঠাক জল বের হয়? টুকটাক অল্প বার হয়, তাও হয় না। আস্তাতেই ছেড়ে, সবার জন্য আস্তাতেই ছেড়ে গমির টিউবওয়েল। কালিয়াগঞ্জ থেকে রাধারানী হালদারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন 22 ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার
প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।